বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, যাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একটি সুশ্রী যুবতী উপস্থিত হলেন। সুন্দরী মহিলা উপস্থিত হয়ে বললেন, আবু হুরায়রা, তোমার কাছে দুইটা বিষয়ে জানতে চাই। একটা হলো, আমি তোমার কাছে জানতে চাই যে আমার কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বলো তোমার কি গুনাহ আছে? ওই মহিলা বলল, আমি জিনা করেছি। আবু হুরায়রা লাজুক সাহাবী মুখ ফিরিয়ে নিলেন। ওই মহিলা বলল, আবু হুরায়রা, এখনই আমার গুনাহ শেষ হয় নাই, আরো একটা গুনাহ আছে, মারাত্মক গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন। এবার ওই যুবতী মহিলা বললেন, আমার গুনাহের দ্বারা গর্ভধারণ হয়েছে। আবু হুরায়রা আরো একটু মুখ ফুরিয়ে নিলেন। এবার ওই মহিলা বললেন, আবু হুরায়রা, এখনই শেষ হয় নাই, ওই গুনাহ জেনার দ্বারা সন্তান গর্ভে যেমন এসেছে, ওই সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি, এবং আমি তাকে যখন পিতৃ পরিচয়হীনতার কথা চিন্তা করলাম, তাকে গলা টিপে হত্যাও করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত মারাত্মক গুনাহের কোনো ক্ষমা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ওই মহিলা নিজের বুকের মধ্যে জোরে জোরে এইভাবে আঘাত করছিলেন। এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে বড্ড ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াত নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের প্রশ্নের জবাব দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আবু হুরায়রা চিন্তা করলেন, আমি যে গতকালকে একটা মহিলাকে বললাম তার গুনাহের মাফ নাই, এটা বিশ্বনবীর কাছে ভালো করে জেনে নেই বিষয়টা। পরের দিন সকালবেলা বিশ্বনবীর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটা মহিলা আমার কাছে আগমন করেছেন এবং ওই মহিলা জানতে চেয়েছেন এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, তুমি কি বলেছ? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি এই গুনাহগুলোর কোনো ক্ষমা নাই। এবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, গত রাতে আল্লাহ তাআলা আমার কাছে একটা আয়াত নাজিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা এই তাফসীর মাহফিলে এসে গুনাহগুলোর ব্যাপারে নিজেদের মধ্যে উপলব্ধি হবে, মনে মনে চিন্তা করবে, হায় হায়, এই জীবন গুনাহ করে শেষ করে দিলাম। আজকে এই তাওবার আলোচনা শোনার পর আমার মনের মধ্যে একটা অনুশোচনা আসছে। আজকে এই মুহূর্তে তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলেই পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
এই তাওবাটা করার পর কেউ যদি 2-4টা আমল কিছু তসবিহ তাহলিল পড়ে, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ ওই ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। আর একটু জোরে বলেন না। আরে যখন আল্লাহ গুনাহ মাফ করছে তখনকার সুবহানাল্লাহ তো আরো বড় ছিল, তো এবার আল্লাহ গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করেছে, এখনকার সুবহানাল্লাহর সাউন্ড ডাবল হওয়ার দরকার আছে না নাই? তাহলে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য দুনিয়াটা কঠিন কিচ্ছু না, আমরা নিজেরাই দুনিয়াটারে কঠিন বানায় ফেলছি। বিভিন্ন বক্তারা দেখবেন বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখায়, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আরে জাহান্নাম কে এত সোজা? আমার আপনার মাবুদ আমাকে আপনাকে এত মায়া মোহাব্বত আদর যত্ন করে দুনিয়ায় পাঠানোর পর, এত নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দেওয়ার পর, এত কিছুর পরেও আমাকে আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে? আপনার মনে হয়? মনে হয় দিতে পারবে? আপনার সন্তান কথা শোনে না, টাকা চুরি করে পকেট থেকে নিয়ে যায়, স্কুলে ঠিক মতো যায় না, আপনার কোনো কাজে সহযোগিতা করে না, তারপরেও কি আপনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন? পারেন? জোরে বলেন না, পারেন? তো আপনি আপনার সন্তানকে হাজার অপরাধ করার পরেও তাকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারেন না, তাহলে আমার যেই মালিক মুহাব্বতকে তৈরি করার পর, ভালোবাসাকে সৃষ্টি করার পর এক ভাগ গোটা মাখলুককে দিলেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন, এই এক ভাগ মোহাব্বতের সিটাফুটা পেয়ে হাজার অপরাধ করার পরেও আমরা আমাদের সন্তানদেরকে ঘর থেকে বের করে দিতে পারি না, তো আল্লাহ 99 ভাগ মোহাব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে কেমন করে জাহান্নামে দিবে? পারবে এটা? বলেন না, পারবে? আল্লাহ চান না। আল্লাহ চান না তার কোনো একজন বান্দা জাহান্নামে যাক, কিন্তু আমাদেরকে শয়তান সব সময় জাহান্নামের উপযুক্ত করে তুলছে। আমরা কেমন যেন সব সময় জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। এই যে এখন যদি আমি আপনাদেরকে বলি, এই যে আজকে একটা ছেলে এখান থেকে পাগড়ি নিল, পাগড়ি প্রদান করা হলো, এই ছেলেটা এই মাদ্রাসায় পড়ে কষ্ট করে এতিম বাচ্চা, সে আপনাদের মাঝখান থেকে একটা হাফেজে কোরআন তৈরি হয়েছে। আমরা চাই এখানে আরো 10টা 5টা বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে।